কেমন হবে যদি আলাদিনের চেরাকের মতোই একটি চায়ের কাপ আপনিও পান এবং সেইটা থেকে জিন বের হয়ে আপনার 3টা মনের ইচ্ছা পূরণ করে দেয় এবং তার মাধ্যমে আপনি পেয়ে যান আপনার ভালোবাসার মানুষকে। এমনই একটি কাহিনী নিয়ে আমি আলফা আছি আপনাদের সাথে। মুভিটির নাম হচ্ছে উইশ ড্রাগন, যার IMDb রেটিং 7.2 আউট অফ 10 এবং রুটেন টমেটোতে 68% ফ্রেশ হয়েছে। অ্যানিমেশন মুভি হলেও মুভিটা এতটাই অ্যাট্রাকটিভ যে আপনার মন কেড়ে নিতে বাধ্য। 1 মিনিটের জন্য মনে হবে না যে আপনি বোরিং ফিল করছেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় একটি স্বর্গের দরজা, যার ভেতর দিয়ে কেউ একজন যেতেই চাচ্ছিল, ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে যায় এবং সেইখানে একজন বিশাল দেহী কেউ একজন আসে, এসে একটা একতারা বাজিয়ে তাকে এক চায়ের কাপের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর আমাদেরকে দেখানো হয় একটি স্কুলে ক্লাসরুমের ভেতরে মিস সবাইকে চায়নাতে ড্রাগন লেখা শেখাচ্ছিল। সবাই ড্রাগন লিখছিল, তবে একজন ছেলে সে সম্পূর্ণ ড্রাগনটি খাতায় আঁকে। ফলশ্রুতিতে শাস্তি স্বরূপ তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। তারপরে দেখা যায় একটি মেয়েও ক্লাস থেকে বের হয়ে গেছে, তারও কারণ ছিল সেও ড্রাগনই আঁকে। স্কুল ছুটির পরে দেখা যায় সব বাচ্চাদের বাবা মা এসেছে তাদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদের দুইজনের বাবা মা কেউ আসে না নিয়ে যাওয়ার জন্য। ফলে তারা ডিসাইড করে তারা দুইজনই একসাথে বাসায় চলে যাবে। এইভাবে চলতে চলতে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা একটা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসে এবং সেইটাকে পেলে বড় করে। বড় করার কিছুদিন পর দেখা যায় তারা একটি কবর করছে এবং সেইখানে মুরগির পাখনাগুলো রাখতেছে। ভাবা যায় যে তারা মনে হয় তাদের মুরগিটা মারা গেছে এবং সেই দুঃখে তারা কান্না করতেছিল। কিন্তু একটু পরেই দেখা যায় তাদের হাতে, দুইজনের হাতে মুরগির 2টা রান, মানে তারা মুরগিকে রান্না করে খেয়ে ফেলছে এবং সেইটা নিয়েই কান্না করতেছে। মেয়েটির নাম ছিল লিনা এবং ছেলেটির নাম ছিল ডিন। তাদের মধ্যে লিনার বাবা আছে, মা নেই, এবং ডিনের মা আছে, বাবা নেই। এভাবেই দিন কাটছিল। হঠাৎ করে একদিন লিনার বাবা তাকে নিয়ে শহরে চলে যায়। তারা একটি বিজনেস খোলে এবং সেইখান থেকে তারা হুট করে ধনী হয়ে যায় এবং ডিন এবং তার মা গ্রামেই থেকে যায়। এরপর দেখানো হয় ডিন বড় হয়ে গেছে এবং সে ডেলিভারির কাজ করতেছে। ডেলিভারির কাজ মূলত এই কারণে করতেছিল যে আগামীকালকে লিনার জন্মদিন এবং সেই জন্মদিনে যেতে হলে তাকে ভালো পোশাক পরতে হবে, কারণ লিনা এখন ধনী হয়ে গেছে, তার কাছে গরিবদের কোনো জায়গা নেই। সেই কারণে সে ভালো স্যুট বুট কেনার জন্য ডেলিভারি করে কিছু টাকা উপার্জন করতে যায়। একদিন তার কাছে যে শেষ ডেলিভারি ছিল সেইটা দিতে গিয়ে দেখে এক ভাঙাচোরা দালানে শুধু সিঁড়ি রয়েছে এবং একটা দরজা রয়েছে, আর দরজাটাও ভালো না, কাজ করে না। দরজার ওই পাশে এক বুইরা একতারা বাজাইতেছে চেয়ারে বসে বসে। বুড়োকে ওই ডেলিভারিটা দিয়ে সে যখন ডেলিভারির টাকা চায় তখন বুড়ো ডেলিভারির টাকা না দিয়ে তাকে একটা টিপট দেয় এবং সেই টিপট নিয়ে সে বাসায় চলে আসে। তারপর এই ডেলিভারির টাকাগুলো নিয়ে সে দামি একটি স্যুট কিনতে যায়, কিন্তু স্যুটের দাম এতই বেশি ছিল যে তার টাকা ওই স্যুটের কাছে কিছুই না। পরে সে গরিবের একটি ভাঙাচোরা দোকান থেকে একটা স্যুট কোনোরকম কিনা বাসায় নিয়ে চলে যায়। বাসায় যাওয়ার পর তার মা তাকে স্যুট বানিয়ে দেয় খাওয়ার জন্য এবং তার পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে অনেক গর্ব করতেছিল যে এই ছেলে বড় হয়ে এই করবে, সেই করবে, হ্যান করবে, ত্যান করবে। তখনই তার এক স্কুলের বন্ধু আসে, তার এক নোটবুক নিয়ে এসে বলে সে যদি এইরকম আরো স্কুল বন্ধ করে তাহলে তাকে বার্ষিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে, বার্ষিক পরীক্ষা দিতে দেওয়া হবে না। তার মা খুব রেগে যায় এবং সেই নোটবুক দিয়েই তাকে পিটাতে থাকে। এইটা দেখে এতক্ষণ যে প্রতিবেশীরা তাকে সুনাম করতেছিল, ঠিক তারাই এখন তার বদনাম করতেছে। এরপর আমাদেরকে দেখানো হয় আমাদের ভিলেন গ্রুপকে, যারা ছিল 3 জন। তারাও সেই ভাঙা বিল্ডিং এর কাছে যায় টিপটটা খোঁজার জন্য। এইখানে ভিলেনের সাথে এই পাহারাদারগুলোর যে ফাইট হয় সেই ফাইট স্কিনটা ছিল জাস্ট অস্থির। মানে ভিলেনের অ্যাটিটিউড লেভেল এতটাই যে সে পকেট থেকে হাত বেরই করে না, হারামজাদা হাত না বের করে এই কাঠগুলোকে এমনভাবে ধোলাই করে যে কি আর বলবো ভাই। তারপর আমাদেরকে দেখানো হয় ডিন যে কম দামি পোশাকগুলো কিনে নিয়ে আসছিল সেগুলো পরে শুয়ে আছে এবং টাইমের অপেক্ষা করতেছে। জামাটা এতই দুর্বল যে সে যখন 2 হাত ছড়িয়ে জানালা খুলতে যায় ঠিক তখনই তার বগলের নিচে ছিঁড়ে যায়। তারপর ও বেলা যায় ছিঁড়া জামা নিয়ে কই যেন যায়। পরে দেখতে পাই সে একটা সাইনবোর্ডের সামনে আসে এবং সেইখানে চেয়ারের মতো কিছু একটা বসে।
চেয়ারে বসে সে যেন কার জন্য অপেক্ষা করতেছিল। একটু পরে দেখি ওই সাইনবোর্ডে ওই মেয়ের ছবি। মানে পোলাবান আজকাল কি একবার নষ্ট হয়ে গেছে। ছোট ছোট পোলাবানে মানে মেয়েদের জন্য কি করে না করে। তারপর বুঝতে পারি সে আসলে আগামীকালকে ওই মেয়ের বার্থডেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে অনেকভাবে অনেক করে, তারপরে একটু পরেই দেখা যায় যে তার যে জামাটা সে কিনে নিয়ে আসছিল সেইটা ছিলিগুলো ছুটতে থাকে। আর নর্মাল ছিলি দেওয়ার কারণে ওই জামাটা পুরো ছিঁড়ে যায়। তারপর সে হতাশার মন নিয়ে বসে পড়ে। ঠিক তখনই ওই কাপটি নড়তে থাকে এবং এর ভেতর থেকে ওই ড্রাগনটি বের হয়, জাদুর ড্রাগন আর কি। সে প্রথমে ভাবে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করতেছে, কিন্তু ড্রাগনটা যখন তার আসল শক্তি দেখাইতে থাকে তখন সে বুঝতে পারে যে না, এটা কোনো প্র্যাঙ্ক না, এটা সত্যিকারের ড্রাগনই চলে আসছে। তখনই ওই ভিলেন তিনটি তার হাতে টিপটটি দেখে ফেলে এবং তার কাছে এসে ওই টিপটটি নিতে চায়, কিন্তু সে দিবে না। ফলে গুন্ডারা তাকে তাড়া করে এবং সে দৌড়তে দৌড়তে এক জায়গায় গিয়ে আটকে যায় এবং সে বলে, আমার ইচ্ছা হচ্ছে আমি যদি আজকে কুংফু শিখে যেতাম। এইটা শুনে সেই টিপটটি একটু নড়াচড়া করে, তার মানে তার এই ইচ্ছেটা টিপট পূরণ করে দিচ্ছে। এরপরেই দেখতে পায় না একারে দুমদাম লাগাই দিছে কুংফু। এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে গুন্ডাটা সে দিক নির্দেশনা দিবে, তাও সে হাত না বের করে পা উপরে তুলে পা দিয়ে দিক নির্দেশনা দেয় যে এই দিক দিয়ে মারো। তারপর আমাদের হিরো সেই তিনটাকেই মেরে পুরো আলুর ভর্তা বানায় ফেলে এবং টিপটটা নিয়ে চলে যায়। সকালবেলা সে যখন ঘুম থেকে ওঠে তখন সে ভাবে রাত্রে হয়তো সে স্বপ্ন দেখছিল, কিন্তু যখন তার পা টিপটে লাগে তখন সে বুঝতে পারে যে না, এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব ছিল। তারপর সে চিন্তা করে যে একটা উইশ তো পূরণ হলো, বাকি দুইটা উইশ কোথায় কাজে লাগানো যায়। পোলাওয়ান মানুষ কি এমন গভীর চিন্তা করে, তার উপর আছে আবার একটা মেয়ের প্রতি নেশা। তারপর সে ওই ড্রাগনকে নিয়ে চলে যায় ওই মেয়ের বার্থডে অনুষ্ঠানে। সেইখানে গিয়ে বলে সে ধনী হতে চায়, তাও আবার 24 ঘন্টার জন্য। মানে তার দ্বিতীয় ইচ্ছা ছিল সে 24 ঘন্টার জন্য ধনী হবে। তারপর ড্রাগনটা তাকে ভালো স্যুট পরায় দেয় এবং তার জন্য একটি পার্সোনাল গাড়ি নিয়ে আসে এবং ওই গাড়ির ড্রাইভার হিসেবে ড্রাগনটা নিজেই মানুষ হয়ে চলে যায়। তারপর তারা ওই পাঙ্কু গাড়ির পাঙ্ক পয়েন্টে নিয়ে ভেতরে ঢুকে দেখতে পায় লিনা সবার সাথে ডান্স করছে। তখন ডিনও গিয়ে লিনার সাথে ডান্স করে, কিন্তু লিনা তাকে চিনতে পারে না। একটু পরে সবার দৃষ্টি আকর্ষণ করে লিনাকে এবং তার বাবাকে ডাকা হয় কিছু বলার জন্য। যেহেতু মেয়ের জন্মদিন, সুতরাং বাবা মেয়ে কিছু বলতেই পারে, কিন্তু লিনা আসলেও তার বাবা আসে না। এটা দেখে যে প্রভাষক ছিল সে লিনার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এটা দেখে লিনার অনেক মন খারাপ হয় এবং সবাই তার দিকে একটু কটু নজর দেখতে থাকে। এরপরে আমাদের যে লাভার বয় আছে সে এক কেরামতি দেখায় সবার দৃষ্টি ওই দিকে নিয়ে যায়। এদিকে লিনা মন খারাপ করে চলে যায়। এইদিকে আমাদের যে ড্রাগনটা মানুষ সেজে ছিল সে আস্তে আস্তে ড্রাগনে পরিণত হয়ে যাচ্ছিল। তখন তার কাছে একটা বিডি মানুষ আসে, এসে রোম্যান্স করতে যায়, কিন্তু সে এইখান থেকেও চলে যায় কারণ তার চেহারা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিল। সে যায় একটা বাথরুমে, ভাই বাথরুমে গিয়ে সে চিনেই না কোনটা কমোড আর কোনটা কি হ্যান ত্যান, কোনটা কি করে না করে। সে কমোডের ভেতরে যাইয়া সে মুখে নাকে পানি দেয়, কারণ সে যেহেতু মানুষ থেকে ড্রাগন হয়ে যাচ্ছিল, তার এই চেহারা পুনরায় মানুষের রূপান্তর করার জন্য পানির দরকার। সেই কমরের ভেতর থেকে পানি দেয় এবং এক জায়গা থেকে পানি খায়ও। পরে দেখা যায় ওটার ভেতরে মানুষ প্রস্রাব করতেছে। এইটা দেখা তো মানে কি বলবো ভাই। তারপর আমাদের লাভার বয় চলে আসে লিনার কাছে। লিনা এখানে মন খারাপ থাকার কারণে কান্না করতেছিল। তার এই মন খারাপের সুযোগ নিয়ে লাভার বয় কি দু একটা কথা বলে মেয়েটাকে পটিয়ে ফেলে। চিন্তা করা যায়, মানে 22 বছর ধরে এখনো আমি কিছুই করতে পারলাম না, আর সে এই বয়সে একটা মেয়ে কেমনে পটায় ফেললো। তারপর লিনার বাবার অ্যাসিস্ট্যান্ট এসে লিনার সাথে তার বাবার ভিডিও কলের কথা বলিয়ে দেয়। তখন তার বাবা এই ছেলেকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে যে এই ছেলেটিকে। তখন সে বলে আমাদের রেস্টুরেন্টের ব্যবসা আছে, ডাম্পলিং হাউস, এবং দেশের সকল ডাম্পলিং হাউসের শাখা আমাদের নিজস্ব। মানে আজের একটা ডাব ছাড়ে, আর তার বাবা বিশ্বাস করে তার মেয়েকে ওর সাথে ডেটিংয়ে পাঠায় দেয়। এটা কোনো হইল? তারপর আমাদের লাভার বয় ড্রাগনের পিঠে করে বাসায় যাচ্ছিল। তখন ড্রাগন বলে যে তুমি যে ওরে বলছো যে তুমি বড় লোক, যখন সে জানতে পারবে যে না তুমি বড় লোক না, তুমি গরিব, তখন তো তোমার পাছা লাথি দিয়ে তোমার বাইর করে দিবে। সে বলে যে না, আমাদের বন্ধুত্ব এমন না। সে যখন বুঝতে পারবে যে আমি ধনী নই, আমি গরিব, সে আগের বন্ধুর দিন, তখন সে অবশ্যই আমাদের বন্ধুত্বের মর্যাদা রাখবে।
এবং তারা বাসায় চলে যায়। ঠিক তখনই দেখা যায় লিনার বাবা বসের সাথে কথা বলতেছে এবং তাদের ব্যবসায় অনেকগুলো টাকার ঋণ রয়েছে, লিনার বাবা সেগুলো দিতে পারতেছে না। পরে বস বলে যে তাদের এই শাখা বন্ধ করে দিতে, মানে লিনার বাবার ব্যবসা বন্ধ করে দিতে আর কি। পরে দেখা যায় লিনার বাবার ব্যবসা লাল বাতি চলে গেছে এবং সেইটা প্রায় বন্ধের পথে। তাই তার বাবার অনেকগুলো টাকার প্রয়োজন এবং সেই টাকার জন্যই মূলত লিনার বাবা সেই 3জন গুন্ডাকে পাঠিয়েছিল টিপটটি আনার জন্য। কিন্তু তার আগেই আমাদের হিরো টিপটটি নিয়ে যায়। তারপর ওই গুন্ডা 3টি আমাদের লাভার বয়ের বাড়ির নিচে পাহারা দিতে থাকে এবং তার আসা যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু হারামজাদা তো আসে উইরা, মানে ওই যে ড্রাগনের পিঠে করে সে উড়ে আসে, এখন আর দরজা দিয়ে আসে না। তাই তারা রাত্রে আর দেখতে পায় না। রাতের বেলা যখন তার মা বাসায় আসে তখন সে ড্রাগনের সাথে কথা বলতেছিল, কিন্তু ড্রাগনের কথা তার মা শুনতে পায় না। সে ভাবে যে তার ছেলে হয়তো নেশা করে আসছে, এই কারণে উল্টাপাল্টা বলতেছে। তাই তার প্যান্টের ভেতরে এইখানে সেইখানে মদের বোতল খুঁজতে থাকে। এই কাহিনীটা আসলে অস্থির ছিল, একটু পরে গিয়ে আবার ইমোশনাল হয়ে যায়, মানে না দেখলে আর কি পুরোটাই মিস। পরের দিন সকালবেলা সে যখন বাসা থেকে বের হয় তখন ওই গুন্ডার দেখে ফেলে এবং তার পিছু করতে থাকে। তখন সে চিপাই গিয়ে ওই তার 24 ঘন্টার বড়লোকি হয়ে সে গাড়ি নিয়ে বের হয়। তারা তো সবাই অবাক হয়ে আছে যে গেল কি আর আইলো কি। তারপর সে চলে যায় লিনার সাথে ডেটে। ওইখানে গিয়ে হালকা পাতলা কিছু কাহিনী হয়। একটু পরে আমাদের গুন্ডারা চলে আসে তাদের উপর হামলা করে এবং তারা ভাগতে থাকে। এইখানে তাদের সাথে গুন্ডাদের একটু ফাইট হয় এবং তারা কোনোভাবে গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে চলে যায় তাদের গ্রামে, মানে ডিনের বাসার পিছনেই চলে যায়। সেইখানে যাওয়ার পরে তার 24 ঘন্টার বড়লোকি শেষ হয়ে যায় এবং তার দামি স্যুটগুলো আস্তে আস্তে গরিবের স্যুটে পরিণত হতে থাকে। এটা দেখে লিনা জিজ্ঞেস করে, কি হলো, তোমার দামি স্যুট কই গেল? তখন সে বলে যে আমি আসলে ধনী না, আমি হচ্ছে তোমার গরিব সেই বন্ধু। তখন সে বুঝতে পারে যে সে তার সেই পুরনো বন্ধু ডিন। তখন সে হতাশ হয়ে যায় এবং ভাবতে থাকে লিনা হয়তো তাকে ছেড়ে চলে যাও। কিন্তু তখনই লিনা জিজ্ঞেস করে যে কি তোমরা কি এখনও সেই গরিবের বস্তিতেই থাকো? তখন সে বলে যে হ্যাঁ। তখন লিনা বলে যে আমি তোমার এই বস্তিটা চিনি, একটু চলো একটু গিয়ে দেখি। তারপর লিনার সাথে সে যেতে থাকে। তারপর তারা ডিনের বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে অনেক মজা করে। একটু পরে ডিন তাকে নিয়ে যায় সেই সাইনবোর্ডের কাছে, ওইখানে গিয়েও হালকা পাতলা কিছু মজা করে এবং ঠিক তখন লিনার বাবার ম্যানেজার কল দিয়ে বলে যে গাড়ি পাঠাই দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। তখন লিনা আমাদের লাভার বয়কে বলে, দেখো এখন আর আমার এই গরিবের বস্তিতে আসার সময় নাই, আমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, আমাকে চলে যেতে হবে। এবং সে চলে যায়। তখন আমাদের লাভার বয় অনেক হতাশ হয়ে যায় এবং বাসায় চলে যায়। বাসা থেকে আবার একটু পরে এসে ড্রাগনকে উইশ করে যে আমার তৃতীয় উইশ হচ্ছে আমাকে অনেক বড় লোক বানাই দাও, অনেক ধনী বানাই দাও, আমার টাকা পয়সা দিয়ে আমার ভৈরা দাও, এমনভাবে টাকা পয়সা দাও যাতে সবাই যত বড় লোক আছে সবাই যাতে আমার সামনে কথা বলতে মাথা ঝুঁকে কথা বলে। এতদিনে ড্রাগনটা বুঝে গিয়েছিল যে আসলে টাকা পয়সা ধন দৌলত থাকলে আসলে সব কিছু পাওয়া সম্ভব নয়, ভালোবাসার কাছে এই টাকা পয়সা কিছুই না। এবং ড্রাগনটা আমাদের লাভার বয়কে নিয়ে গিয়ে সে যখন মানুষ ছিল তখন সে একজন রাজা ছিল এবং তার কেমন ধন দৌলত ছিল সেগুলো দেখাতে থাকে। এবং এইটাও দেখায় যে এত ধন দৌলত থাকার পরেও সে যখন মারা যায় তখন তার পাশে একটা লোকও পায় নাই। ফলে মারা যাওয়ার পরে সে যখন স্বর্গের দরজার কাছে যায় ঠিক তখনই এক দেবতা এসে তার এই কুকর্মের কারণে তাকে ড্রাগন বানিয়ে এই টিপটের ভেতরে ঢুকিয়ে দেয়। কাহিনী শেষ করার পরে তাকে আবার আগের জায়গায় নিয়ে আসে। ঠিক তখনই দেখা যায় ওইখানে লিনার বাবা গুন্ডা পান্ডা নিয়ে চলে আসে এবং ডিনের কাছে ওই টিপটটি চায়। তখনই দেখা যায় লিনার বাবার সেই গুন্ডা পান্ডাগুলো লিনার বাবাকেও ধোকা দেয় এবং ডিনের সাথে ফাইটিং শুরু করে দেয়, মানে টিপটটা এখন গুন্ডা পান্ডাদেরও চাই আর কি। যেহেতু আমাদের লাভার বয় কুংফু শিখে গেছে, মানে ব্রুসলি হয়ে গেছে, তার সাথে তো পারা এত তাড়াতাড়ি সম্ভব না। ফাইনালি ওই গুন্ডাটা হাত দুইটা বের করে এবং হাত দুইটা বের করে এমনভাবে হাত চালাইতে থাকে তাকে থাবড়া দিতে দিতে ঘুষি দিতে দিতে ওইখান থেকে ফেলে দেয়। এবং তখনই লিনার বাবা সেই টিপটটি পেয়ে যায় এবং সেই গুন্ডাটা এটা দেখে লিনার বাবাকে ওইখান থেকে ফেলে দেয় এবং সেই টিপটটি সে নিয়ে নেয়। টিপটটি পেয়ে সে ড্রাগনকে বের করে এবং উইশ করে যে তার যেন একটা হাত স্বর্ণের বানিয়ে দেয়, মানে সে যখন এই হাত দিয়ে যেটাকে ছুবে সেইটাই যাতে স্বর্ণে পরিণত হয়ে যায়। এবং তারা ওই টিপটটি নিয়ে গাড়ি দিয়ে চলে যায়। ঠিক তখন লিনা আসে, লিনা এসে দেখে যে তার বাবা পড়ে আছে এবং তার বাবার সাথে কথা বলতেছিল। তখনই তার বাবা ওইখানে মারা যায় আর আমাদের লাভার বয় চলে যায় গুন্ডাদের গাড়িতে তার ওই টিপটটি নেওয়ার জন্য।
যেহেতু গুন্ডাটির হাত ছিল স্বর্ণের, মানে সে যাকেই ছবে সেই স্বর্ণ হয়ে যাবে। মারামারি এক পর্যায়ে ওই গাড়িটিও স্বর্ণের হয়ে যায় এবং সেইটি ঠিক তখনই আমাদের লাভার বয় এবং গুন্ডা দুজনেই সেই টিপটটি ধরে ফেলে এবং সেইখান থেকে ড্রাগন বেরিয়ে তাদের দুজনকে উড়িয়ে নিয়ে চলে যায় আকাশে। ওইখানে নিয়ে গিয়ে যেহেতু দুইজনেই টিপটটা ধরা ছিল, ফলে ড্রাগন যে কোনো একজনের উইশ পূরণ করতে পারে না। তখন ওই গুন্ডাটা আমাদের লাভার বয়ের হাত থেকে টিপটটা নিয়ে যখনই তাকে স্বর্ণের পুতলা বানিয়ে ফেলবে, ঠিক তখনই তার হাতের সামনে চলে আসে ড্রাগনটা এবং ড্রাগনটা নিজেই স্বর্ণের পুতুল হয়ে যায়। তখন আমাদের লাভার বয় লাথি দিয়ে গুন্ডাকে নিচে ফেলে দেওয়ার সময় গুন্ডার হাত চলে যায় তার বুকে এবং সে নিজেও একটা স্বর্ণের পুতুল হয়ে যায়। এইখানে যেহেতু ড্রাগনটা স্বর্ণের হয়ে গেছে, সুতরাং সে তো আর আকাশে বেশিক্ষণ থাকতে পারবে না, ফলে সে এবং নায়ক দুজনেই পানিতে পড়ে যায়। তখন ওই ড্রাগনটা মুক্ত হয়ে যায় এবং স্বর্গের দরজার কাছে চলে যায়। তখন স্বর্গের ভেতর থেকে তাকে অভিনন্দন জানানো হয়, কিন্তু সে ভেতরে না গিয়ে সে আবার ওই যে নায়কের যে একটা উইশ বাকি ছিল সেই উইশটা পূরণ করার জন্য আবার সে ড্রাগন পরিণত হওয়ার জন্য বলে। কিন্তু তখন দেবতা বলে যে তুমি যদি আবার ড্রাগন হতে চাও তাহলে তোমাকে আবার 10টা মালিকের আন্ডারে কাজ করে সেই 10জন মালিকের 3টা করে ইচ্ছা পূরণ করে তারপর আবার আসতে হবে। তাতেও সে রাজি, শুধুমাত্র নায়কের বাকি একটা উইশ পূরণ করার জন্য সে আবার ড্রাগনে পরিণত হয়ে আবার নিচে চলে আসে। আমাদের হিরোর বাকি ইচ্ছাটা ছিল লিনার বাবাকে সুস্থ করে দিতে। তখন ড্রাগনটা লিনার বাবাকে সুস্থ করে দিয়ে সে চলে যায়। এখন যেহেতু লিনার বাবার কাছে আর ব্যবসাটা নাই, মানে তারা গরিব হয়ে গেছে, ফলে তারাও ডিনদের বাসায় চলে আসে। বাসায় আসার পর লিনার বাবা ডিনকে বলে, আমি জানি তুমি আমার জন্য কি করেছো, এই জন্য থ্যাঙ্কস। ডিনের মা তাদেরকে স্যুপ খেতে দেয়। স্যুপ খাওয়ার পরে লিনার বাবা বলে যে এইরকম স্যুপ তো আমি জীবনেও খাই না, এত সুস্বাদু স্যুপ। ফলে তারা একটা রেস্টুরেন্ট খুলে দেয়, মানে স্যুপের রেস্টুরেন্ট। এইখানেই পরে মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিতে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, ধন দৌলতই সবসময় মানুষের সব ইচ্ছা পূরণ করে না। সত্যিকারের ভালোবাসার কাছে এবং অন্যের সুখ দুঃখে বিপদে আপদে পাশে থাকার কাছে এরকম ধন দৌলত কিছুই না। আমার কাছে এরকমই মনে হয়েছে আর কি। যদি আপনাদের কারো কাছে এর থেকে ভালো ডেফিনেশন থাকে এবং আমার এক্সপ্লেইনে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে আমার কোথায় ভুল হয়েছে বা এক্সপ্লেইনে কোথায় সমস্যা হয়েছে। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।